দেখেন আজকে প্রচুর পরিমাণ গরম কুমিল্লা দক্ষিণ লাকসাম। এই গরমে আমি মাছ ফ্রাই করব। দেখেন আপনাদেরকে দেখাবো কতক্ষণ সময় লাগে মাছ ফ্রাই করতে। প্রচুর রোদের তাপ, আকাশের অবস্থা দেখেন, আকাশ একদম নীল সাদার মধ্যে রয়েছে। সাড্ডা তো গরম হয়ে রয়েছে, ফা দিতে পারতেছি না, প্রচুর গরম। আমি পাতিলানি রাখছি, দেখা যাক রোদে কতটুকু হিট হয়। আমি 1 ঘন্টা পর আবার আসতেছি, আবার 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখা যাচ্ছে তেলটা অনেকটা গরম হয়েছে, হাত দেওয়া যাবে না। আমি মাছটাকে একটু করবো, মাছটাকে একটু হলুদ মরিচ মাখিয়ে রাখছে আগে থেকে। এখন দেখেন হলুদ মরিচ মাছটা দিব। দেখেন কী পরিমাণ তেল, দেখেন দেখেন প্রচুর গরম হয়েছে। মাছটা একটু ভেঙে গেছে, আমি আগে থেকে কষে আনছি, কারণ মাছটা আবার রোদের মধ্যে পুরোপুরি ফ্রাই করা যায় কি না সেজন্য আমি আগে থেকে একটু ইয়া করে আনছি। আসলে সূর্যের এতটা তাপ যে 40+ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এত তাপমাত্রা আমরা কীভাবে সইব। দেখেন কিছুদিন আগে আমাদের মাহে রমজান আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ রহমত। এই মাহে রমজান আমরা খুব শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। তো এই গরমে আসলে যদি মাহে রমজান পড়তো, আসলে আমাদের কী অবস্থা হইতো। যাক, আল্লাহ আমাদেরকে অশেষ রহমতে, ওনার রহমতের মধ্যে আমাদের রাখছেন। ওনার এই মাহে রমজানের নিয়ামতটা আমাদের পরিপূর্ণভাবে রাখার সুযোগ করে দিয়েছেন। আমি আবার 1 ঘন্টা পর আসতেছি, এদিকে মাছ প্রায় চলক, আর এদিকে দেখতেছেন রোদের কি তাপমাত্রা, আসলে কিছু দেখা যাচ্ছে না, এতটা হিট, প্রচুর গরম পড়তেছে। আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসলাম, তেলটা অনেক গরম হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমি মাছটা উল্টাবো, দেখেন কি দেখা যাচ্ছে, মাছটা উল্টালে কেমন দেখা যায়। ও মাই গড, মাছটা অনেক কড়া হয়েছে, খাবার প্রায় উপযোগী হয়ে গেছে। ওই ফিট হোক, আমি 20 মিনিট পর আবার ফিরে আসতেছি। 20 মিনিট পর আমি আবার ফিরে আসলাম, দেখা যাচ্ছে মাছটা হয়ে গেছে, খাওয়ার এখন উপযোগী হয়ে গেছে। এখন আমি এটা বাড়িতে নিব, বাড়িতে নিয়ে দেখি, খেয়ে দেখি এটা কেমন হয়েছে। অনেকটা আসলে গরম, হাত দেওয়া যাচ্ছে না, আসলে একটু নিচ্ছি, দেখা যাক। অনেক গরম, উফ, অনেক গরম। আসলে এতটা হিট হবে অকল্পনীয়। রোদের মধ্যে আসলে মাছ ফ্রাই করে খাওয়া যায়, আসলে এটা একটা আশ্চর্য বিষয়। অনেক গরম, ধরা যাচ্ছে না, উফ, অনেক গরম। উফ, এখন শুধু উফ, আসলে অনেক গরম, কথা বলতে পারতেছি না। যাক, মাছটা আমি দেখাচ্ছি, দেখেন অনেকটা প্রায় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন আসলে অনেক সুন্দর হয়েছে প্রায়টা, খেতে অনেক সুস্বাদু। একটু বসি ছাদে, উফ, তার ছাদ যে গরম দেখছেন ভাই, বসা যাচ্ছে না। যাক, এভাবে বসেই খাই। দেখি খাবারটা আসলে অনেক সুস্বাদু হয়েছে। আপনার না খেলে বুঝতে পারবেন না, আসলে আপনার না খেলে বুঝতে পারবেন না, অনেক সুস্বাদু হয়েছে। যাক, আসলে অনেক গরমের তাপমাত্রা। আমাদের হিট অফিসার বসুরা, উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছে। বক্তব্যের মধ্যে উনি 12 মিনিট কথা বলছে, 12 মিনিটের মধ্যে উনি 10 মিনিট বলছে ইংলিশে। এখন উনি ভুলে গেছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের 80% মানুষ এখনও বাংলা ভাষা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন ইংলিশে উনি যে 10 মিনিট বক্তব্য দিচ্ছে, ওনার এই বক্তব্য কতটা যুক্তিসম্পন্ন এটা আমি বুঝতেছি না। আর আমাদের কৃষকরা বা আমাদের দরিদ্র যে মানুষগুলো ওনার বক্তব্য বুঝছে কি না তাও আমি বুঝতেছি না। এখন উনি দায়িত্বশীল মানুষ, উনি শিক্ষিত মানুষ, উনি ইংলিশে কথা বললে কোনো সমস্যা নাই, ওনারা ইংলিশে বলতে পারবে। উনি জাতির উদ্দেশ্যে আরও কিছু বক্তব্য দিয়েছেন। বাসা থেকে বের হওয়ার সময় আপনার হাতে একটা ব্যাগ, একটা টুপি, একটা মিনারেল বোতল, একটা ছোট ফ্যান হাতে নিয়ে বের হলে গরম থেকে বাঁচা যাবে। ওনারা এই উপদেশ কতটা যুক্তিসম্পন্ন ভাই আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইন। আর আমাদের এই সোনার বাংলাদেশ সবুজ শ্যামল ভরা, আজকে আমাদের এই প্রকৃতি অনেক সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, বিল্ডিংয়ে সব জায়গায় বিল্ডিংয়ে পরিণত হয়েছে। আমাদের গ্রাম হবে শহর, আর শহর হবে বস্তি, কারণ সবাই এখন বিল্ডিংয়ের প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। বাংলা একটা প্রবাদ আছে, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। আজও কি এই প্রবাদটা সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে কেন গাছগুলো এভাবে কাটা হচ্ছে? আর যদিও গাছ কাটে তাহলে আর নতুন করে গাছ কেন রোপণ করছে না? গ্রামে তো কয়েকটা গাছ দেখা যাচ্ছে আছে, কিন্তু শহরে তো নাই বললেই চলে। শহরে তো বিল্ডিংয়ের এমন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, 10তলা 5তলা, নিচে তো বিল্ডিং করে না সহজে এখন। তো যাই হোক, আমরা এখন বেশি বেশি গাছ লাগাতে হবে। আমি বলবো ফ্যান, টুপি, মিনারেলের বোতল এগুলো নিয়ে বাইর না হয়ে গাছ লাগান। গাছ লাগালে
আমাদের আবহাওয়া অনেক ঠান্ডা হবে, আমাদের অক্সিজেন নিতে অনেক সুবিধা হবে, আর পরিবেশটা অনেক সুন্দর হবে। এই রোদের মধ্যে মাছ ভুনা করে যে আমি ভিডিওটা দেখালাম, আসলে এটা প্র্যাঙ্ক ছিল। এই রোদের মধ্যে ডিম এবং মাছ ভুনা করার আসলে এটা একটা যুক্তিসম্পন্ন নয়, এটা অযুক্তিকর একটা ভিডিও। যারা এই ডিম ভুনা করে দেখাচ্ছে আমাদেরকে, আসলে এটা সমস্ত ভুয়া। কারণ হ্যাঁ, রোদের অনেকটা তীব্রতা গরম, যে গরমে আসলে খালি এই আমি পাতিলটা নিয়ে যখন রোদের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা রাখলাম, আসলে খালি হাতে ধরা যাচ্ছে না, অনেকটাই গরম হয়ে থাকে। তারপর আমার পিছনে যে টাঙ্কিটা দেখতেছেন, টাঙ্কির পানিগুলো আসলে অনেকটা গরম, যে কুসুম কুসুম যে গরম পানির মতন হয়ে থাকে, অনেক গরম, এগুলো ধরা যায় না এরকম আর কি। কিন্তু মাছবাজি করা, ডিমবাজি করা এটা যাবে না, এটা হয় না, ঠিক আছে নি। এরা কি করে, আগে থেকে তেলটাকে গরম করে নিয়ে ডিম ছাড়ি দেয়, বাস ভিউজ পাওয়ার জন্য এগুলো দেখাচ্ছে।